লেলার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি, সবকিছুর জন্য আমি সরি। ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, আপনারা সবাই জানেন। আর রিলেশনের যে কোনো রিলেশনে আমি বললাম গত প্রিভিয়াস আমার যে ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে কোনো রিলেশনেই ঝগড়াঝাটি থাকে, ব্রেকআপ থাকে, ডিভোর্স থাকে। সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম। তারপর হয়তোবা আমার কিছু কথা খারাপ লাগছে, তারপর ওর কথা আমার খারাপ লাগছে, মিলে ঝিলে ও যেভাবে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমি যেভাবে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি। মনে হয় না দিছি, কিন্তু তুমি দিছো অনেক। কিন্তু তুমি অনেক দিছো। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ তুমি বেশি দিচ্ছ, যাই হোক। আচ্ছা আমি বেশি দিচ্ছি, ঠিক আছে, আমি খারাপ। আচ্ছা, তারপর এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে মামলা মোকদ্দমার বিষয়টা, যে মেইন টপিক যেটা আমরা বলছি, যেটা নিয়ে আজকে লাইভে আসা। সো আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি। অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। আর আমরা চাচ্ছি সেটা বলে তো এখন অর্ধেকটা আমি বলে ফেলছি। এখন মামলা মোকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই। তো আমি ওরে রিকোয়েস্ট করছি যে প্লিজ শেষ করো। ও বলতেছে ঠিক আছে শেষ করে ফেলি। তো এখন বাদ বাকিটা তুমি এখন নিজ মুখে বলো যে কি করতে চাচ্ছি, আমাদের স্টেপ গুলো কি, মানে মামলাটা নিয়ে সেটা বলো। বিষয়টা হচ্ছে ওর সাথে এখন আমার কন্ডিশন হচ্ছে ও লাইভে এসে সরি বলবে, প্লাস আমিও সরি বলবো। মানে আমাদের ভুলগুলো বলে আমরা সরি বলবো, সরি বলা শেষ। তারপর হচ্ছে আমাদের যে সব যত ধরনের প্রবলেম আছে সবকিছু নর্মাল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সেরি করে আসছি, আর বেশি সময় নেই, আর 10 মিনিট সময় আছে। পানি খেয়ে রোজার দোয়া পড়তে হবে একটু পরে। সো শোনেন আমি কথাটা বলি। এখন বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা, তুমি সরিটা পুরোটা বলো। আচ্ছা, আমি লেলার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি, সবকিছুর জন্য আমি সরি। আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে ফেলছি। আমাদের যে ঝয়ঝামেলা গুলো ছিল সবকিছু ঠিক করে ফেলেছি। এখন বাঁচা মরা আল্লাহর উপর। জীবনে আর কোনো মেয়েকে দিব না, আমার মতো এরকম কষ্ট দিব না। স্টুপিড ছাগল কথা। লেলাও বলছে আমাকে যে পরিমাণ মানে প্যারা দিছে বা মামলা মোকদ্দমার প্যাচে ফালায়া যে একটা কষ্ট দিছে, তারপর মিথ্যা কথা বলে একবারে মানিজ্যত একবারে ধ্বংস করে দিছে, সেটা আর কোনো ছেলের সাথে করবে না। বাট তুমি এটা তো তুমি তোমাকে বলতে হবে যে তুমি আর কোনো মেয়ের সাথে এরকম করবে না। তুমি বলো এটা আগে মুখ দিয়ে, আমারটা বলো না। আমি প্রথম বলছি না, তখন আমি ফার্স্ট ছিলাম না, এখন তুমি ফার্স্ট বলো। সববারই তুমি ফার্স্ট থাকবা। না আমি ফার্স্ট থাকছি না। এবার আপু কয়ে দাও। আচ্ছা হ্যাঁ, আমি কোনো ছেলেকে এত কষ্ট দিব না। তুমি বলো। আমি কোনো মেয়েকে এত কষ্ট দিব না। কষ্টই দিবা না, কোনো কষ্টই দিব না। মেয়েকে এরকম নাকে দড়ি দিয়ে ঘুরাবা না। তুমি কোনো ছেলেকে এরকম নাকে দড়ি দিয়ে ঘুরাবা না। ওকে সব কাট। আমি কোনো মেয়েকে হবে না, কাট। তো যেহেতু এখন রমজান মাস, তো আর কোনো ভিডিও বানাইনি, তা সম্ভব হয় না। আর কষ্ট করে একটা ভিডিও দিলে দেখা যায় ভিউ হয় না। তো এখন একটা ভিডিও দিলাম, এই যে লাইলা ভিডিওটা। তো এটা ভিডিও যেহেতু ভিউ হয় আর অনেকেও দেখতে হয়, আমিও দিলাম। আর আমার কোনো ভুল ত্রুটি অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখো। আর ইনশাল্লাহ আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আগামীতে। ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।